গতকাল রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় হত্যাকাণ্ডের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র জুবায়েদ হোসাইন। এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো সাংবাদিক সামদানি হক নাজুমের সঙ্গে। নাজুম, চর্চায় স্বাগত। আপনাকে ধন্যবাদ। নাজুম, সর্বশেষ আপডেট কি এই হত্যাকাণ্ডের? আচ্ছা, এই হত্যাকাণ্ডের সবশেষ আপডেট দিয়ে যদি শুরু করতে চাই, সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবচেয়ে বড় নাম এবং হচ্ছে সন্দেহভাজন যে ছিলেন, সে হচ্ছে যে ছাত্রী, জুবায়েদের যে ছাত্রী, যে বাসায় আসলে টিউশনি করতে গিয়েছিলেন, সেই ছাত্রীর সাবেক প্রেমিক। তাকে আসলে সন্দেহ করা হচ্ছিল এবং তাকে আজকে সকাল ৭টায় তার মা নিজে বংশা থানায় হস্তান্তর করেছে। নামটা? ওর নাম হচ্ছে মাহির রহমান। তো মাহিরকে গতকাল থেকেই পুলিশ খুঁজছিল, কিন্তু ওকে আসলে ট্র্যাক করতে পারছিল না, যদিও তাকে প্রযুক্তিগত ব্যবহার এগুলো করা হচ্ছিল যে তার অবস্থানটা নিশ্চিত করার জন্য। তো আমরা ঘটনার পরপরই কিন্তু কয়েকটি সিসি ক্যামেরা ফুটেজ পেয়েছি এবং সেখানে দেখেছি যে দুই যুবক খুব দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে ওই এলাকা থেকে। তো তাদের মধ্য থেকেই একজন যে মাহির রহমান, সেটা গতকালই নিশ্চিত হওয়া গেছে এবং ঘটনার ঠিক পরপরই আমরা নিশ্চিত হতে পেরেছি, পুলিশও নিশ্চিত হয়েছে। সে বরাতে আমরাও জেনেছি। তো গতকাল রাত থেকেই একটা আসলে অভিযান চলছিল, বা হচ্ছে প্রযুক্তিগত যেই কাজগুলো আছে সেগুলো করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছিল যে মাহিরকে আগে অ্যারেস্ট করার যে বিষয়টা, সেটাতে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলা ঠিক ৭টায় আমরা অলরেডি জেনেছি ডিএপির একটি দায়িত্বশীল সূত্র থেকে, ৭টায় হচ্ছে মাহিরের মা নিজে তার ছেলেকে এনে পুলিশের হেফাজতে দিয়ে গেছে। তো আমরা এখন বলতেই পারি যে মাহির মূল অভিযুক্ত যেই ব্যক্তি, সে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে এবং অপর যে তার সঙ্গী ছিল তাকে অ্যারেস্ট করার জন্য আসলে কার্যক্রম চলছে। তো হয়তো কিছুক্ষণের মধ্যে ডিএমপির পক্ষ থেকেও গণমাধ্যমে সেটি নিশ্চিত করা হবে মাহিরের অ্যারেস্টের বিষয়টি। হত্যাকাণ্ডের শিকার জুবায়েদ ছাত্রদলের নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি তার সদস্য। মাহিরের সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগসূত্র বা এরকম কিছু আছে কিনা? আচ্ছা, এখানে একটু ইন্টারেস্টিং, প্রথম যে ঘটনার পরপরই একটা কিন্তু গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল যে এটা একটা পলিটিক্যাল মোটিভ হতে পারে। তো সেই জায়গা থেকে এখানে আমরা বলি হচ্ছে তদন্তের ভাষায় বলা হয় পিও, অর্থাৎ প্লেস অফ অকারেন্স, আমরা যেটাকে বলি ঘটনাস্থল অনেক বড় একটি আসলে প্রমাণের জায়গা যেটা তৈরি করেছে। সেই জায়গা থেকে প্রাথমিকভাবেই আসলে পুলিশ যখন তদন্ত শুরু করে, আমি যদি একটু পেছন থেকে আসি, সেটা হচ্ছে গতকাল বিকেল 4:15টার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ওই ছাত্রীর জুবায়েদের যে ছাত্রী যে বাসায় আসলে পড়াতে যাচ্ছিল, সেই ছাত্রীর বাসার নিচতলায় একদম জাস্ট গেটে ঢোকার পর, আমি যদি এই জায়গাটা একটু সিচুয়েশনটা একটু যদি ব্যাখ্যা করি আপনাকে, যে গলি আছে, গলি থেকে ওই ছাত্রীর বাসায় ঢোকার মুখের যে ফটক, তারপরে একটি কেচি গেট আছে এবং কেচি গেট থেকে ঢুকলেই হচ্ছে সিঁড়ি, ওই 5তলা বাড়ির সিঁড়ি শুরু হয়ে যায় এবং মানে ওইখানের যে আলামত যে বলছে ঘটনাস্থলের, তাতে করে জুবায়েদ যখন ঢুকেছে, ফটকে ঢোকার সাথে ফটক পেরিয়ে যখন কেচি গেট পার হলো, তখনই আসলে সে আক্রমণের শিকার হয়, হামলার শিকার হয় এবং তার গলায় আঘাত করা হয়, ছুরিকাঘাত। সেই ছুরিকাঘাতেই কিন্তু সে পরবর্তীতে বাঁচার চেষ্টা করে, উপরে যে বিভিন্ন দরজা নক করে যে সাহায্য চাওয়ার চেষ্টা করে, যেহেতু তার গলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল, সেই জায়গা থেকে সে আসলে খুব একটা সারা শব্দ করতে পারেনি, কিন্তু সে উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং সিঁড়িতে ৩য় তলার সিঁড়ির মুখে হচ্ছে তার আসলে। জুবায়েদের যে ছাত্রী যার কথা বলা হচ্ছে, তাকে গতকালকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে আমরা জানি। তাকে কি এই মামলায় এখনো বা মামলা হয়েছে কিনা আদৌ, বা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে? না, তাকে আসলে গ্রেপ্তার না, এটাকে আসলে গ্রেপ্তার বলা যায় না, এটাকে জিজ্ঞাসাবাদের জন্য। আপনার কোনো একটি ঘটনা ঘটলে উইটনেসকেও জিজ্ঞাসাবাদ করা যায় এবং হচ্ছে কাউকে সন্দেহ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা যায়। এখানে ইতিমধ্যে রাতের বেলায় যে ব্রেক থ্রুটা সেই ছাত্রী দিয়েছে, সেটা হচ্ছে সে নিজেই স্বীকার করে নিয়েছে যে তার যে প্রাক্তন, সেই প্রাক্তনকে সে কিছুদিন আগে জানিয়েছে যে তারা আসলে সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছে এবং ছাত্রীর পক্ষ থেকে সেটি করা হয়েছে। এবং ছাত্রী আরও একটি তথ্য যোগ করেছিল যে সেই প্রাক্তনের কাছে, সেটি হচ্ছে তার যে হাউস টিউটর অর্থাৎ জুবায়েদকে সে পছন্দ করে এবং এই জায়গা থেকেই মূলত সেই ইল মোটিভ তৈরি হয়েছে তার প্রাক্তনের, যে একটা ক্ষুব্ধ হওয়ার যে বিষয়টা তৈরি হয়েছে ইয়ের উপরে, হাউস টিউটরের উপর অর্থাৎ জুবায়েদের উপরে। তারপরে কিন্তু সূত্র ধরে এই ঘটনা, এবং এই ঘটনা কিন্তু খোলাসা করেছে সেই ছাত্রী নিজেই। তো এই জায়গা থেকে আমরা আসলে পুলিশের মতামত জানতে চেয়েছি যে তাকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছে স্পষ্টভাবে যে এখানে আসলে তাকে সন্দেহভাজন হিসেবে আসলে হেফাজতে নেওয়া হয়নি, বরং আই উইটনেস হিসেবে, এবং সে আসলে এই ঘটনার অনেক সূত্র উন্মোচন করতে পারবে সেই জায়গা থেকে। এখন পর্যন্ত কিন্তু সবশেষ পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ছাত্রীর কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, সে শুধুমাত্র তথ্যের যোগানদাতা হিসেবে আসলে এখানে আছে। তাহলে আমরা আপনি যেই খবরটা পেয়েছেন এবং দর্শকদের যেটা জানালেন,
এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রাজনৈতিক নেই? কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো ধরনের মোটিভ আসলে পাওয়া যায়নি। পুরোটাই জানা যাচ্ছে যে তার ছাত্রীর প্রাক্তনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হচ্ছে এই হত্যাকাণ্ড। পুরান ঢাকার জুবায়েদ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক সামদানি হক নাজুমের সঙ্গে কথা বলছিলাম। অপতথ্য, কুতথ্য, অসত্য সংবাদ থেকে দূরে থাকুন, চর্চার সঙ্গে থাকুন।